কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নিউ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি এসইসি পরীক্ষা হয়ে গেল আজকে। তো এই পেপারে তোমাদের 35 নম্বরের পরীক্ষায় 1.5 ঘন্টা সময় থাকে এবং তোমাদের প্রথমে 1 নম্বরে 5টি কোশ্চেন লিখতে হয়। তো এখানে 8টি কোশ্চেন দেওয়া ছিল। তো আমরা যে শর্ট কোশ্চেনের ভিডিও দিয়েছিলাম সেখান থেকেই প্রায় কোশ্চেন চলে এসেছে। তাছাড়াও আমাদের থেকে যারা নোটস সংগ্রহ করেছিল সেই নোটসে কিন্তু প্রুফ সংশোধনের থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং সমস্ত কিছু কিন্তু প্রায় দেওয়াই ছিল, সেখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন চলে এসেছে। এবং 5 নম্বরে তোমাদের পড়তে বলেছিলাম আমি পরিবেশে কিন্তু পরিবেশের জন্য আলাদা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এবং পড়তে বলেছিলাম। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কিন্তু বলেছিলাম, এখান থেকে 2টি কোশ্চেন বলেছে, তোমরা লিখে আসতে পারবে। এবং গণমাধ্যমে কোন বিষয় লেখা ক্ষেত্রে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে, মানে কন্টেন্ট রাইটিংয়ের জন্য কোন কোন নিয়ম মনে রাখতে হবে, এর অ্যান্সারটা এবং পরবর্তী যে কোশ্চেনটি আছে তার অ্যান্সার কিন্তু প্রায় একই অ্যান্সার হয়ে যাবে। তো এই কন্টেন্ট রাইটিং কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু আমরা আমাদের নোটে দিয়েছিলাম এবং বার্ন একাডেমির যে নিয়মগুলো এগুলোও কিন্তু আমরা পড়তে বলেছিলাম। তারপরে থেকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগ, ওয়েবজিন এগুলো সম্পর্কে কিন্তু তোমরা দুটো যে কোনো তোমরা কিন্তু ইজিলি লিখে আসতে পারবে টিকা। এবং যারা প্রুফ সংশোধন শিখেছিলে আমি বলছিলাম প্রুফ সংশোধন দেবে একটা, তো প্রুফ সংশোধন কিন্তু এখানে খুবই সহজ দিয়েছে এবং মূল পাণ্ডুলিপি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে মিলিয়ে কিন্তু তোমাদের প্রুফটা সংশোধন করতে হবে। তো আমি তোমাদের শর্ট কোশ্চেনের উত্তরই করে দিয়েছি, তোমরা দেখে নাও। আর পরবর্তী সেমিস্টারের সমস্ত নোট পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা পরবর্তী সেমিস্টারের সমস্ত নোট কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এবার শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল পরিভাষা বলতে কী বোঝো, তোমরা কিন্তু অন্য সংজ্ঞাও লিখে আসতে পারবে বিভিন্ন বই থেকে পড়ে। তারপরে কম্পোজ ম্যাটারের যে কোনো চিহ্ন, মানে প্রুফ সংশোধনের ক্ষেত্রে যে কোনো চিহ্ন দুটো উল্লেখ করে দিতে হবে, তোমরা পারবে ইজিলি এটা। বানানবিধির নিয়ম যে কোনো একটা নিয়ম লিখলে হয়ে যাবে, তো এটা কমন নিয়ম ছিল। পরিভাষা কিন্তু দেবে বলেছিলাম, পরিভাষা দিয়েছে দুটো, রেস মানে জাতি এবং ডাফ মানে খরচা। এবং কন্টেন্ট রাইটিংয়ের কিন্তু আমি সংজ্ঞা বৈশিষ্ট্য পড়তে বলেছিলাম, এখান থেকে এসছে। কন্টেন্ট রাইটিং হতে পারে এমন দুটি সামাজিক মাধ্যমের নাম, ইউটিউব, ফেসবুক, তোমরা কিন্তু অন্য কিছু লিখতে পারবে, ইনস্টাগ্রাম বা অন্য কিছু লিখে আসতে পারবে। প্রুফ সংশোধনের ক্ষেত্রে হ্যাশ চিহ্নটি ব্যবহার করার কী জন্য, লেখার মাঝে ফাঁক দিতে, এবং কোনো অক্ষর বাদ দিতে কোন চিহ্ন ব্যবহার করা হয়, ডিলেট চিহ্ন ব্যবহার করা হয়, চিহ্নটিকে এইভাবে লিখতে হয়। এবং পরিভাষা ছিল 2 থেকে 5টি পরিভাষা করতে বলেছিল, আমি কিন্তু পরিভাষার অ্যান্সার করে দিয়েছি, তোমরা দেখে নেবে পরপর সবগুলো করে দিয়েছি। এই ছিল আজকের প্রশ্নপত্র, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী কোনো তথ্য নিয়ে।